বিপদ দূর করা অথবা রোগ মুক্তির আশায় কোনো কিছু ব্যবহার করা শিরক। এ বিষয় সম্পর্কে কিছু মূল্যবান কথা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সাথে সাথে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। রোগ মুক্তির আশায় তামার বালা ব্যবহার করা, অষ্টধাতুর আংটি ব্যবহার করা, গাভীর যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য গাভীর গলায় চামড়া ব্যবহার করা, বালা মুসিবত থেকে বাঁচার জন্য সাদা কড়ি চুলে দিয়ে ব্যবহার করা, শয়তানের ক্ষতি থেকে বাচ্চাকে রক্ষা করার উদ্দেশ্যে কালো সুতায় গিরা দিয়ে ব্যবহার করা, বাচ্চা মরে যেন না যায় এই উদ্দেশ্যে কান ফুঁড়িয়ে বালি ব্যবহার করা এবং যে কোনো উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করা শিরক। কারণ এসব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, অন্য কিছু নয়। অতএব আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, যে কোনো বালা মুসিবতে পড়েন না কেন, সেই বালা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যা কিছু ব্যবহার করবেন, সে কালো সুতাই ব্যবহার করুন না কেন আর তাবিজ ব্যবহার করুন না কেন, সে যা কিছু ব্যবহার করেন সেটাই হচ্ছে শিরক। সেগুলো আপনাকে মুক্তি দিতে পারে না। এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করতে পারেন, অন্য কিছু নয়। তাই মহান আল্লাহ বলেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 17 মধ্যে বলেছেন, ওয়া ইয়ামসাকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ামসাকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা তোমাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত আর কেউ অপসারণ করতে পারেন না। পক্ষান্তরে আল্লাহ তাআলা যদি আপনাকে আপনার প্রতি কল্যাণ দান করেন তিনি তো সর্ববিষয়ে ক্ষমতাবান। এছাড়াও সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 107 মধ্যে মহান আল্লাহ বলেন, যদি আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দেন তাহলে তিনি ব্যতীত মোচনকারী আর কেউ নেই। যদি আল্লাহ তাআলা আপনার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রোধ করার কেউ নেই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তার বান্দাদের মধ্যে কল্যাণ দান করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এছাড়াও সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 38 মধ্যে মহান আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ তাআলা আমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে যাকে ডাকো
তারা কি আমার এই কষ্ট দূর করতে পারে? অথবা আল্লাহ তাআলা যদি আমার প্রতি রহমত করার ইচ্ছা করেন তাহলে কি তারা সেই রহমত প্রতিরোধ করতে পারে? অতএব আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, নির্ভরকারীরা একমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভর করে। একাধিক আয়াত দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায়, মানুষ যদি যে কোনো সমস্যায় পড়ুক না কেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে কষ্ট দিতে চান, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করতে চান, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের ক্ষতি চান, কোনো মানুষকে যদি কষ্ট দিতে চান, আর সেই ক্ষতি থেকে, সেই কষ্ট থেকে রক্ষা করার জন্য সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীতে যত কবিরাজ আছে আর যত গণক আছে, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে সেই ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করে তাহলে কারো পক্ষে সম্ভব নয়, কেউ রক্ষা করতে পারে না। আল্লাহ তাআলা যদি আপনার ক্ষতি চান, আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো সমস্যার সম্মুখীন করতে চান, আর সারা পৃথিবীর মানুষ যদি মনে করে যে আপনাকে সেই ক্ষতি থেকে উদ্ধার করব, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনাকে উদ্ধার করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি আপনার মঙ্গল চান, আল্লাহ তাআলা যদি আপনার কল্যাণ চান, আর সারা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত গণক আছে, সারা পৃথিবীতে যত কবিরাজ আছে, এই সমস্ত কবিরাজ, সমস্ত গণক, সমস্ত মানুষ ফেল পড়ে যাবে, আপনার ক্ষতি করতে পারবে না। অতএব স্পষ্ট যেটা বোঝা যায়, আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন, আপনি যে কোনো ক্ষতির মধ্যে পড়ে যান না কেন, স্বয়ং সেই ক্ষতি থেকে একমাত্র রক্ষা করতে পারে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত পৃথিবীর কোনো কিছুই আপনাকে সেই ক্ষতি থেকে রক্ষা করতে পারে না। অতএব আমাদের সকলের উচিত হবে, আমরা যে কোনো ক্ষতির মধ্যে পড়ে যাই না কেন, যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাই না কেন, একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদেরকে সেই ক্ষতি থেকে রক্ষার জন্য আশা করতে হবে। তিনার ওপরে আমাদেরকে ভরসা করতে হবে যে তিনি আমাকে এই ক্ষতি থেকে রক্ষা করতে পারেন, এই বালা মুসিবত থেকে, আপদ বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করতে পারেন, উদ্ধার করতে পারেন, পৃথিবীর অন্য কোনো কিছু নয়। এই ব্যাপারে বলা হয়েছে, ইবনে মাজাহ হাদিস নম্বর 3531 মধ্যে বলা হয়েছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে তামার বালা দেখে তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বলছেন যে এটা দুর্বলতা দূর করার জন্য ব্যবহার করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটা খুলে ফেলো, কারণ এটা তোমার দুর্বলতা বৃদ্ধি করা ছাড়া কোনো কিছুই করতে পারবে না। আর এই অবস্থায় যদি তুমি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে তুমি কখনো সফল কাম হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন যে তুমি তোমার এই বালা খুলে ফেলো, তুমি যে দুর্বলতা দূর করার জন্য বালা ব্যবহার করেছো, এই বালা তোমার দুর্বলতাকে আরো বেশি করে দেবে, আরো বৃদ্ধি করে দেবে, মুক্তি পাওয়া তো বহু দূরের কথা। এছাড়া উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দান করবেন না। যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দান করবেন না। যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দান করবেন না। যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে মঙ্গল দান করবেন না। যেই ব্যক্তি কড়ি ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে মঙ্গল দান করবেন না। এছাড়াও উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক দল তার খিদমতের জন্য উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দলটির 9 জনের সঙ্গে বাইআত করালেন। 9 জনকে বাইআত করালেন, একজনকে বাইআত করালেন না। তারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনি 9 জনকে বাইআত করালেন না, একজনকে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সাথে একটি তাবিজ রয়েছে। তারপরে সেই লোকটি কি করলেন, ভিতরে হাত ঢুকে তাবিজটিকে ছিঁড়ে ফেলে দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বাইআত করালেন। দিয়ে তিনি বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। অতএব মনে রাখবেন, যে কোনো অসুখের ক্ষেত্রে হোক না কেন আর যে কোনো সমস্যার জন্য হোক না কেন, আপনি যদি হাতে কোমরে মাজায় যদি তাবিজ ব্যবহার করেন তাহলে সেটাই হচ্ছে শিরক। যদি আপনি হাতে কোমরে মাজায় তাবিজ ব্যবহার করেন সেটাই হচ্ছে শিরক। অতএব এই শিরক করা থেকে সতর্ক সাবধান থাকতে হবে। কেননা এছাড়াও আরও বলা হয়েছে, মিশকাত হাদিস নম্বর 351 মধ্যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি দাড়িতে গিট লাগায় অথবা তাবিজ জাতীয় কোনো বেল্ট বা সুতা ছেলে মেয়ের গলায় বা প্রাণীর গলায় যদি ব্যবহার করে, অথবা চতুষ্পদ জন্তুর গোবর অথবা হাড় দিয়ে যদি ইস্তেঞ্জা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমাদের সমাজে যে সমস্ত লোকেরা হাতে একটু ব্যথা হলে কালো সুতো ব্যবহার করে, ওই প্লাস্টিকের কালো বালা ব্যবহার করে, বা যে কোনো তাবিজ, যে কোনো তক্তি, যে কোনো সুতা ব্যবহার করুক না কেন, এইরকম যারা করে, এই হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আর কোনো মানুষের যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক না থাকে, জান্নাত যাওয়া অসম্ভব, সে জান্নাত যেতে পারে না। অতএব সদা সর্বদা তাবিজ ব্যবহার করা থেকে, কালো সুতো ব্যবহার করা থেকে, তাবার বালা ব্যবহার করা থেকে সতর্ক সাবধান থাকতে হবে। যদি আপনি এগুলো ব্যবহার করেন তাহলে আপনি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করলেন। আপনি যদি এগুলো ব্যবহার করেন তাহলে আল্লাহ তাআলার সঙ্গে আপনি শিরক করলেন। অতএব এগুলো থেকে সদা সর্বদা বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা কি করে, যে কোনো অসুস্থতার ক্ষেত্রে হোক না কেন বা কোনো কিছু হারিয়ে গেছে এমন বিষয় হোক না কেন, তারা কি করে, ওই গণকের কাছে চলে যায়, কবিরাজের কাছে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলেছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায়, কেউ যদি কোনো গণকের কাছে যায় আর গণককে যদি তার হারানো জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করে বা কোনো কিছু জিজ্ঞেস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। কেউ যদি গণককে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। আর আপনি কি করছেন, ওই হারানো জিনিস নিয়ে চলে যাচ্ছেন কবিরাজের কাছে, হাত চালিয়ে দেখে বলে দিল আপনার টাকা অমুক জন চুরি করেছে। সে কি আলেমুল গায়েব?
অসম্ভব হতে পারে না। যারা ওই সমস্ত কবিরাজের কাছে গিয়ে হারানো জিনিসের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে তারা শিরক করে। আর যারা যায় গিয়ে জিজ্ঞেস করে সে 5 ওয়াক্ত সালাত আদায় করুক আর তাহাজ্জুদ আদায় করুক আর যে কোনো ইবাদত করুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। গায়েবের খবর একমাত্র কে জানে? একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। আপনার টাকা কে চুরি করেছে জানে কে? একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো কবিরাজ জানে না, পৃথিবীর কোনো গণক জানে না, কেউ জানে না। আপনি কি করে আপনি ওই গণকের কাছে চলে গেলেন, ওই কবিরাজের কাছে গিয়ে চলে গেলেন, কবিরাজ বাবা, গণক বাবা, আমার 10,000 টাকা হারিয়ে গেছে, আপনি একটু হাত চালিয়ে বলে দিন কে চুরি করেছে। সে কি আলেমুল গায়ব? অসম্ভব হতে পারে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। অতএব এগুলো বিশ্বাস করাই হচ্ছে শিরক। কবিরাজের কাছে যাওয়াই শিরক, গণকের কাছে যাওয়াই শিরক। আজ আমাদের সমাজের যুবক ছেলেরা বাইরে কাজ করতে যায়, কাজ করতে গিয়ে হাতে একটু ব্যথা হয়ে গেল, চট করে কালো ধাগা বেঁধে নিল। এইভাবে যারা যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, যে কোনো ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য তাবিজ ব্যবহার করবে, সুতা ব্যবহার করবে, আর ওই তামার বালা ব্যবহার করবে, অথবা প্লাস্টিকের যে কালো বালাটা দেখতে পাওয়া যায় সেটা ব্যবহার করবে, করুক না কেন, এগুলো সব কিছুই ব্যবহার করা হচ্ছে শিরক। আর যারা শিরক করবে তারা কখনোই জান্নাতে যাবে না। পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে তার জন্য জান্নাত হারাম। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে তার জন্য জান্নাত হারাম। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। আপনি যদি হাতে ওই সুতো ব্যবহার করেন, যে কোনো অসুখ থেকে বাঁচার জন্য যদি আপনি তাবিজ ব্যবহার করেন, আপনি শিরক করলেন, আপনার প্রতি জান্নাত হারাম। অতএব শিরক করে কেউ কখনো জান্নাত যেতে পারে না। আপনি যদি শিরক করেন আর শিরক করেই যদি মারা যান, আপনার জন্য জান্নাত নসিব হবে না, এই পাপ ক্ষমা হবে না। আপনি কবিরাজের কাছে গেছেন, না বুঝে ভুলবশত চলে গেছেন, কবিরাজকে বলেছেন কবিরাজ বাবা একটু হাত চালে বলে দিন না আমার টাকাটা কি চুরি করেছে। আপনি শিরক করে আসলেন, আপনি হাতে সুতো ব্যবহার করেছেন, তাবিজ ব্যবহার করেছেন, শিরক করলেন। আপনি না বুঝে হয়তো করেছেন, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ না জেনে না বুঝে আমি শিরক করে ফেলেছি, আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আল্লাহ আমি তোমার সঙ্গে শিরক করছি, তুমি আমার এই শিরকের পাপকে ক্ষমা করে দাও। তবেই আল্লাহ তাআলা আপনার এই পাপকে ক্ষমা করতে পারেন। নচেত শিরক করেই যদি মারা যান তাহলে আপনার এই পাপ আর ক্ষমা হবে না। আর পাপ যখন আপনার ক্ষমা হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাতে যেতে পারবেন না। অতএব আমাদের সকলকে সদা সর্বদা সর্ব ধরনের শিরক করা থেকে সতর্ক সাবধান থাকতে হবে। কবিরাজের কাছে যাওয়া থেকে সতর্ক সাবধান থাকতে হবে, গণকের কাছে যাওয়া থেকে সতর্ক সাবধান থাকতে হবে। আগে আমরা দেখতাম ওই সাধু বাবার আসতো, আর ওই সাধু বাবারকে হাত দেখিয়ে, হাতের রাশি দেখিয়ে তারা ভাগ্য নির্ধারণ করত। এই তোমার ভাগ্যে এই বিপদ রয়েছে, এই সমস্যা রয়েছে, তোমার এই শুভ কাম রয়েছে। তারা ওই হাতের রাশি দেখে বলতো। এগুলোই হচ্ছে শিরক। যারা এগুলো করে তারা শিরক করে। অতএব এই সব শিরক করা থেকে আমাদের সকলকে সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শিরক ভালোভাবে বুঝার তৌফিক দান করেন, এবং ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, পরিবার সকলকেই যেন আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত শিরক করা থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।